সম্মানিত ড্রিমল্যান্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ মহোদয়, আমার সতীর্থ ছাত্রছাত্রী বৃন্দ এবং যাদেরকে ঘিরে আজকের এই দিবস সারা দেশে পালিত হচ্ছে, সেই পরম শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আজ এই পবিত্র দিনে যারা আমাদেরকে সারা বছর ধরে নিঃস্বার্থভাবে শিক্ষাদান করে আসছেন, তাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। একথা আমরা সবাই জানি যে স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন গোটা দেশে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। পরবর্তী পর্বে রাধাকৃষ্ণনের জীবন সম্পর্কে আলোচনা করা হবে, তাই আমি আপাতত সেদিকে যাচ্ছি না। শিক্ষক বলতে আমি যা বুঝি তা হলো এরা এমন এক শ্রেণীর মানুষ যারা ছাত্রছাত্রীদের জীবনে একটা বিশেষ স্থান দখল করে থাকেন। এই যে আমাদের সামনে দণ্ডায়মান শিক্ষকরা দাঁড়িয়ে আছেন, এরা একদিনে এই আসন দখল করেননি। এর জন্য তাদেরকে দীর্ঘ সাধনা করতে হয়েছে। এই স্বল্প পারিশ্রমিকে এরা আমাদের বিদ্যালয়ে যোগদান না করলেও পারতেন। তাদের যেসব যোগ্যতা রয়েছে তা দিয়ে ভিন্ন কোনো প্ল্যাটফর্মে উপার্জনের পথ বেছে নিতে পারতেন, কিন্তু তারা সেই পথে না গিয়ে আমাদেরকে মানুষ গড়ার যে গুরুদায়িত্ব পালন করতে এগিয়ে এসেছেন, তার জন্য তাদেরকে আজকের দিনে আমরা যদি কেবল ধন্যবাদ কিংবা দু চারটা গিফট হাতে তুলে দিই, তথাপিও এই ঋণ কোনোদিন শোধ হবে না। শিক্ষা ক্রয় বিক্রয়ের বস্তু নয়। আমাদের স্যার ম্যামরা রাত দিন আমাদের জন্য পরিশ্রম করেন। বাড়ি যাবার পরও তারা আমাদের নিয়ে ভাবেন। সঠিক পাঠদানের জন্য তারা আগেভাগে পরিকল্পনা করে বিদ্যালয়ে আসেন। আমাদের সাফল্যে তারা তৃপ্তি অনুভব করেন, আমাদের দুঃখে বেদনা অনুভব করেন। এই সমস্ত শিক্ষক আমাদের স্কুল জীবনে পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার। তাই আজকের এই সন্ধিক্ষণে আমরা কৃতজ্ঞ চিত্তে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। একথা অস্বীকারের উপায় নেই যে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন করা হয় না। কানাডায় শিক্ষকদেরকে কোনো সভা সমিতিতে যেতে দেওয়া হয় না, কেননা শিক্ষকরা যেখানে যান মানুষের ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়। জাপানে একজন শিক্ষক সেনাপতির চেয়েও বড় আসনে বসেন। প্রধানমন্ত্রীও স্কুলে গেলে শিক্ষকদের সামনে মাথা নত করেন। ফিনল্যান্ডে শিক্ষকদের ভগবানের সমতুল্য মনে করা হয়। অথচ পরিতাপের বিষয় হলো ভারতীয় সমাজ ব্যবস্থায় শিক্ষকদের অবস্থান দিন দিন নিম্নগামী হচ্ছে, সেটা প্রাইভেট কিংবা গভর্নমেন্ট যে কোনো সেক্টরেই হোক। আমাদের সরকার শিক্ষকদের উপর পড়াশোনা বহির্ভূত যথেষ্ট দায়িত্ব চাপিয়ে দিচ্ছে। আজকের দিনে দেশের সব শিক্ষক যাতে খোলা মনে শিক্ষাদানের সুযোগ লাভ করেন, আমি সেই কামনাই করছি। তৎসঙ্গে আমরা অঙ্গীকার করছি শিক্ষকদের শ্রদ্ধা সম্মান অটুট রাখতে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাব। শিক্ষক দিবসে প্রকৃত শিক্ষকের অনুসন্ধান যদি করা হয়, তবে আমরা এগিয়ে রাখব প্রাইভেট স্কুলের শিক্ষকদের। কেননা এরা নিজেদের আত্মশোক বিসর্জন দিয়ে শুধুমাত্র নেশার টানে ক্ষুধা তৃষ্ণা ভুলে আমাদের পাঠদান করে যাচ্ছেন দিনের পর দিন। শিক্ষকরাই আমাদের সমাজে উপহার দিচ্ছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, উচ্চপদস্থ অফিসার। শিক্ষকরাই বিজ্ঞানী তৈরি করছেন যারা সমাজে রিভলিউশন আনছেন। কাজেই সব পেশার চেয়ে শিক্ষকতা সবচেয়ে মহান পেশা, সেটা বলতে দ্বিধা নেই। সুতরাং আজকের এই পবিত্র ক্ষণে দাঁড়িয়ে আমি পৃথিবীর সমস্ত শিক্ষকদের দীর্ঘায়ু এবং সুখী জীবন কামনা করছি। আজ এখানে দাঁড়িয়ে যে দু চার কথা বলতে পারছি, সেটাও আমার শিক্ষকদের পরিশ্রমের ফসল। শিক্ষক দিবসের এই শুভ লগ্নে আমি বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের তরফে অঙ্গীকার করছি যে আমরা জীবনে চলার পথে সর্বদা শিক্ষকদের দেখানো পথকে অনুসরণ করব, তাদের বিধিনিষেধ মেনে চলব এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকব। কেননা শিক্ষকরা যতদিন বেঁচে আছেন ততদিন সভ্যতা বেঁচে আছে। শিক্ষকরা নিভে গেলে সমাজকে সঠিক দিশা দেখানোর মানুষ থাকবে না। দেশ তথা জাতি অন্ধকারের দিকে ধাবমান হবে। শিক্ষক দিবসের এই দিনে সেই শপথ নিয়ে স্যার ম্যামদের দীর্ঘায়ু কামনা করে একটা লাইন দিয়ে আমার বক্তব্য শেষ করছি।
আমার শিক্ষক যেন তাকে দুধে ভাতে। ধন্যবাদ।